৮ নং বারলা উত্তর ইউনিয়নের নির্বাচনের পদপ্রার্থী আমাদের বিএনপির বিশিষ্ট ত্যাগী নেতা, যিনি বিগত 40 বছর যাবৎ এই বিএনপির জন্য, দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। সেই নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব, জননন্দিত বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মোহাম্মদ খুরশেদ আলম লাবলু ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রাক নির্বাচনী মতবিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আমার অত্র ওয়ার্ডের মুরব্বীগণ এবং নারাচর গ্রাম থেকে আগত আমার ভাইয়েরা, আমার এই অত্র ওয়ার্ডের যুবক সমাজ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি সমাজসেবা এবং রাজনীতির সাথে আজকে 40 বছর যাবৎ জড়িত। 1983 সালের 28শে ডিসেম্বর বসত আলী ভূঁইয়ার যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমি অগ্রণী ভূমিকা পালন করছি। আমার উপরে ওই নির্বাচনের একটা বিশাল বড় দায়িত্ব ছিল। তো আপনি বোঝেন 83 সাল কখন, এখন থেকে 41 বছর আগে। ওই 41 বছর আগেই যেহেতু আমি নির্বাচনের একটা গুরু দায়িত্ব পালন করছি, তাইলে আমি সমাজসেবা এবং রাজনীতির সাথে জড়িত আছি বিধায় তো এটা আবার পালন করতে হয়েছে। জি। তো আমি ইনশাল্লাহ সেই থেকে রাজনীতি এবং সমাজসেবা দুইটাই একসাথে আমি করতেছি। আমি গত বৃহত্তর বারাল্লা ইউনিয়নে যখন 2003 সালের 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য যে নির্বাচন, সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম। সেই নির্বাচন এমন একটা নির্বাচন হয়েছে যে নির্বাচনে আসলে মানুষ তার রায়ের প্রতিফলন ঘটাতে পারে নাই। মানুষ যাকে ভোট দিয়েছে সেই রায়টা নির্বাচনের রেজাল্টে সেটার প্রতিফলন ঘটে নাই। সমস্ত মানুষ, এই যে সুজত আলী মাস্টার সাহেব সবসময় আমাকে বলতো, তখনকার ওই যে 2003 সালের নির্বাচনের পরে 2-4-5 বছর উনি এই কথাটা সবসময় বলতো যে তুমি তো নির্বাচিত চেয়ারম্যান, আর তুমি জনতার চেয়ারম্যান, জনগণের ভোটে তুমি নির্বাচিত। তো এই যে জনগণের ভালোবাসা আমি পেয়েছি, এই জনগণের ভালোবাসাটা আমার শিরোধার্য। এই জনগণের ভালোবাসার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেই, এই বৃহত্তর বারাল্লাবাসীর ঋণ আমার শোধ করা হবে না। আমি নিয়তির কাছে হেরে যাই। আমি নিয়তির কাছে হেরে গেল, আমি জনগণের মাঝে থেকে হারিয়ে যাই নাই। আমি জনগণের সাথে আছি, জনগণও আমার সাথে আছে ইনশাল্লাহ। জনগণের পাশে সব সময় থেকে কাজ করি। আপনারা দেখছেন ইতিমধ্যেই আমার কিছু কর্মকাণ্ড দেখছেন। এই যে কংসনগর নিমসের সড়ক, এই কংসনগর নিমসের সড়ক কাজ হইতেছে। এইখানে কাজ আইসা ধরার পরে এখানে পাবলিক বাধা দিয়া এটারে উড়াই দিছে। এরা সমস্ত ইকুইপমেন্ট নিয়ে এখান থেকে চলে গেছে। এরা কাজ করবে না, রোডের কাজ করবে না এরা, কারণ জনগণ দেয় না কাজ করতে। তো জনগণ যেহেতু কাজ করতে দেয় না, কন্ট্রাক্টর কাজ করবে না, সে চলে গেছে। আমি ব্যক্তিগতভাবে আমি খুরশেদ আলম লাবলু কন্ট্রাক্টরকে বিশেষ অনুরোধ করিয়া আমি তাদেরকে আবার ফেরত আনছি। আমি সমস্ত ব্যবস্থা করে দেব, আমি সমস্ত ব্যবস্থা করে দেব। আমার সাথে যোগাযোগ না করে আপনারা চলে গেলেন কেন? আপনারা প্রথম আসতেই তো আমার সাথে যোগাযোগ করে আসছেন। তো যখন চলে যান, রাতের 3টা বাজে আপনারা চলে যান,
তখন আপনারা আমার সাথে যোগাযোগ কেন করলেন না? আমি বলছি যে আপনারা আসেন, আপনাদের মালামাল ইকুইপমেন্ট যা কিছু আছে এগুলা নিয়ে আপনারা আসেন, আমি আপনার কাজ করাই দিব। তা আমি ইনশাল্লাহ সেই অনুযায়ী অনেক বাধা বিপত্তির পরেও প্রতিটা ঘরের মালিক বাধা দিছে। ওই জয়নাল আছে, জয়নাল এখানে ব্যবসা করে, এখানে দেখছে, সোহাগ তারা দেখছে, প্রতিটা ঘরের মালিক এটা বাধা দেয়, এইভাবে হবে না, এইভাবে হবে, এদিক দিয়ে হইব তো না, এদিক দিয়ে হইব, এমনি করেন না, ওইভাবে করেন, এইভাবে। এই সমস্ত বাধা বিপত্তি আমি কাটাইয়া সবাইকে বুঝাইয়া, আমার কারোর সাথে আমার বিরোধও হয় নাই, আমি সমস্ত পক্ষগুলারে বসাইয়া বা ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা করার মাধ্যমে আমি এইগুলা নিরসন কইরা ইনশাল্লাহ কাজ এটা করাই দিছি। এই কাজ নিমসার পর্যন্ত হবে। আরসিসি ডালাই ওই যে ঈদগাবাড়ির মুসার বিল্ডিং পর্যন্ত এটা বরাদ্দ, এটার বরাদ্দ আসছে এই বিল্ডিং পর্যন্ত, এই বিল্ডিং পর্যন্তই করছে। কিন্তু আমি কন্ট্রাক্টরে কইছি যে না ভাই, আমার এই রাস্তাটা অন্তত এই ব্রিজটা পর্যন্ত এটা আরসিসি ডালাই করে দিতেই। তো হেরা বলছে যে না, এটা তো ডিজাইন আছে, এটা যে মিনিস্ট্রি থেকে পাস হয়েছে এটার একটা ডিজাইন আছে, ডিজাইনের বাইরে তো আমরা যাইতে পারবো না। আমি যে অ্যাক্সিডেন্টের সাথে দরকার আমি কথা বলবো, আমি এমপি সাহেবের দিয়ে কথা বলাবো, আমার তো এদিক দিয়ে কোনো অসুবিধা নাই। তা আপনি কাজটা করবেন না কেন? আপনাকে কাজটা করতে হবে। এইখানে আমাদের একটা ঈদগাহ আছে, ঈদগাহ নামাজ পড়ার জন্য সংকুলান হয় না, আমাদের ঈদের জামাতরা 2 বারে পড়তে হয়। তা আমরা যদি এই রাস্তাটা যদি ডালাই করে দেয়, 18 ফুট ডালাই, 18 ফুট ডালাই করে দিলে এই ঈদগাহটার সামনে দিয়া আমরা তখন একই জামাতে নামাজটা শেষ করতে পারবো। তো ইনশাল্লাহ কন্ট্রাক্টর কথা দিছে, রোডস অ্যান্ড হাইওয়ের ইঞ্জিনিয়ারও কথা দিছে আমার সাথে, এই রাস্তাটা এই ঈদগাহবাড়ির মুসার বিল্ডিংয়ের কর্নার পর্যন্ত যেটুকু আসছে এইটার পরে তারা অন্তত মিনিমাম 30 ফুট জায়গা আরসিসি ডালাই করে দিবে। আর যেই জায়গাটা থাকবে এই জায়গাটা তো 12 ফুট কার্পেটিং হওয়ার কথা, এটা 12 ফুট না কইরা এটা 18 ফুট কার্পেটিং করে দিবে। তো এইগুলা কি এলাকার জনগণের জন্য না? এই রাস্তাটা আমার কি দরকার? আমি তো ওইখানে ব্যবসা বাণিজ্য করি না, আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি করি নাই। আমি ওই দিনকা সকাল 10টা থেকে আরম্ভ করিয়া সারাদিন, সারা রাত্র এবং পরের দিন 2:30টা পর্যন্ত আমি নিজে প্রেজেন্ট থাকিয়া এই রাস্তাটা ডালাই করছি। যেহেতু বিভিন্ন বাধা বিঘ্ন আসে, আবার বিভিন্ন অপপ্রচারও হয়, বিভিন্ন কিছু হয়ে যায়, কয় যে পানির মধ্যে ডালাই দিছে, আসলে পানির মধ্যে ডালাই দিছে না, যত পানি আছে কাদা আছে সব সরাইয়ে তো মূল ডালাইটা দিতে হয়, মূল ডালাইটা এইভাবেই দিছে। তো এই সমস্ত জনকল্যাণকর কাজ যেখানে আছে সেইখানে আমি আছি। এখন বাজারে কাজ হবে, বাজারের পূর্ব বাজারের কংসনগর বাজারের পূর্ব অংশে যে সংযোগ সড়কটা আছে, এই সংযোগ সড়কটাও 18 ফুট টেন্ডার হয়েছে, এইটা এই সপ্তাহে কাজ করবে। তো মাননীয় এমপি মহোদয়ও আমাকে নির্দেশ দিছে এই এলাকার সমস্ত কাজগুলা খুব তীক্ষ্ণভাবে তদারকি করার জন্য। আমার মনে হয় না আর বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আর কেউ রে এরকম নির্দেশ দেয় কিনা আমি এটা জানি না, তবে আমার জানা মতো নাই। তো যেহেতু এমপি সাহেব নির্দেশ দিছে আমাকে, এমপি সাহেবের নির্দেশ আমার শিরোধার্য, আমি এই কাজগুলা দেখাশোনা করতেছি। আসলে এই রাস্তাটা পাইছে জায়ার কন্ট্রাক্টর নিজে আমাকে ফোন করে বলছে যে এই রাস্তাটা আমার যেটুক বরাদ্দ দেওয়া আছে, আপনি যদি এলাকার স্বার্থে, এলাকার প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আপনি এর চাইতে বেশিও করেন, বেশিও ডালাই দেন, আমার খরচ বেশিও লাগান, আমার 1 কোটি টাকা লোকসানও হয়, আমার কোনো সমস্যা নেই। আমি আপনাকে রিকোয়েস্ট করলাম আপনি এই রাস্তাটাকে সঠিকভাবে সুন্দরভাবে করাইয়া নেন। তো যিনি কন্ট্রাক্টর উনি যদি এই কথা বলে তাহলে আর রাস্তা করতে আমার অসুবিধা আছে? অসুবিধা নেই। তুমি হবে, আপনারা দোয়া করবেন আমি যেন এই সমস্ত ভালো কাজে সম্পৃক্ত থাকতে পারি। আর যে আমাদের যে নির্বাচনের বিষয় 2003 সালে আমি নির্বাচন করেছিলাম, আমি বিজয় অর্জন করেছিলাম।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি রেজাল্ট আনতে পারিনি, আমি চেয়ারে বসতে পারিনি। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি ঠিক, কিন্তু চেয়ারে বসতে পারিনি। তো আমার এবার এখন নির্বাচন আসছে, আমার গ্রামবাসী সহ আমার এই বারাল্লা 8 নং বারাল্লা উত্তর ইউনিয়নবাসীর কাছে আমার একটা প্রত্যাশা, আমার একটা দাবি যে আপনারা আমাকে আবার ভোট দিয়ে আবার নির্বাচিত করবেন। ইনশাল্লাহ এবার কোনো জুলুম হবে না, কারণ 5ই আগস্টের পরে